শুরু। সবার কি গরু বিক্রি শেষ? লাভ হয়েছে? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমাদের এই সিজন 2026 সালের শেষ ভিডিও এটি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নতুন বাজার 100 ফিট গরুর হাটে। গরু মোটামুটি আছে, নাই যে তা বলবো না, তবে হাট ফাঁকা। হাট একদমই ফাঁকা। তো একজন ব্যাপারী ভাই আছে, আমি তার সাথে একটু কথা বলবো। তিনি দুঃখ প্রকাশ করতেছিলেন। আসসালামু ভাই আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয়টা গরু নিয়ে আসছিলেন? ভাই আমি 22টা গরু নিয়ে আসছি। কবে আসছিলেন? আসছি সোমবার দিন। এখন আছে কয়টা? এখন আমার আছে 10টা। তাহলে বিক্রি হলো কয়টা? 12টা। 12টা বিক্রি করছি। এতদিনও বিক্রি না হওয়ার কারণ? বাজার মনে করেন আমার এই গরুটা দেশে কিনা 80,000, এখানে মনে করেন দাম করছে 60,000। এই গরুটা কিনা আমার 110, গরুটার দাম করছে এখানে মনে করেন 80,000। তাহলে আমি কিভাবে বেচবো? মানে ঢাকায় কম দাম, ঢাকায় কম দাম, আপনাদের গ্রামে গরু মানে কেনাটা বেশি। গ্রামে দাম অনেক বেশি। এই জোড়া গোয়ালি কিনতে গেলে পরে দাম চাইছে 300। আমি এইটার কথাই ধরি, হ্যাঁ, এটা আপনার গ্রামে কত কেনা না? এটা গ্রামে 80,000 কিনা। 80,000 কেনা। তাহলে চিন্তা করেন, আপনার খরচ আছে, আপনি এটা অনেক টাকা দিয়ে খাবার খাওয়াইছেন, পরিমাণ লিয়ে আসি 90 পড়ে গেছে। 90 পড়ে গেছে। তাইলে এখন এই 60,000 দাম কয়, তাহলে আমার কিনার থেকে 30,000 নাই। এর আগে যেগুলো বিক্রি কাস্টমার নাই। বিক্রি যেগুলো করছেন লাভ হয়েছে ওগুলো? যেগুলো 12টা বিক্রি করছে, 12টা ক্যাশ বাসায় বিক্রি করছি, লাভে আর বেশি নেই। আজকে তো শেষ। মানে হাটে ঢুকে এসে কি বোঝা গেছে হাটে আর বাদ দিব না, ডাল দিব। গরু মনে হয় একটা লোক 3টে হরে কিনবি তাও করাবি না, এত গরু এখন। মানে এত গরু আছে। আচ্ছা আচ্ছা। তবে এমন টাইমে কিন্তু 100 ফিট হাটে আরো গরু ছিল, বছর দুয়েক আগের কথা যদি বলি, সেই তুলনায় শেষ। তবে কোরবানি, এটা বলতে পারি আমরা যে কোরবানির ওই হিসাব করে আসছিলাম যে শুনেছি 100 ফিট হাট অনেক ভালো। তবে কোরবানির দর্শক দাম দর হচ্ছিল। কি কব আর বেটা, কওয়ার কিচ্ছু নাই। আপনাদের কষ্ট শুনলাম, জাস্ট আমি এতগুলো দু একটা গরু থাকলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 12 এখন তো 10টা গরু আছে। নাই বিক্রি হয়নি তো, অনেকগুলো গরু রয়ে গেছে। এমনি বাজার দর কেমন গেছে এবার? বাজার খারাপ। সব তবে হাট তো খালি। ঢাকা শহরে খালি না, সব পার্টি ফেরত। বিষয়টা হচ্ছে এরকম যে কোরবানি দাতা যারা যারা কোরবানি দেয়, এইটার সংখ্যাটা কমে গেছে। এটা ঠিক কিনা? এইটার সংখ্যাটা কমে গেছে। হয়তো আমি যতটুকু দেখি ঈদের দিনও মানুষ গরু কিনে, কিন্তু আজকে দেখেন কোনো ক্রেতাই নাই। না, গরু না থাকুক, আমার কথা, গরু থাকুক না থাকুক এটা পরের বিষয়, বাট এই সময় তো গরুর কেনার জন্য ক্রেতা থাকবে। ওই হিসাবে আমি লিখি ভালো ছিলে। এক জোড়া এক জোড়া 130 দাম চাইলাম, 70 কইলে জোড়া। জোড়া জোড়া 30-35 শুরু। সবার কি গরু বিক্রি শেষ? লাভ হয়েছে? আর একটা গরু নাই? আপনার গরু আছে? লাইভ চলতেছে। না, লাইভটা ভিডিও চলতেছে। কয়টা গরু আছে আর? 5টা আছে। বিক্রি করে যাবেন না নিয়ে যাবেন, কোনটা নিয়ে যাবেন? এটা কি কি আবার আগামী বছর? আজকে 12টার আগে যেতে দিবে না? না। কোন 12টা? দিনের দিন তো রাত 12টা। আমরা এখন যাবো, বলে চেয়ারম্যানের সিগনেচার লাগবো। এটা কোনো কথা? এটা কোনো ঈদ? রাত 12টা পর্যন্ত গরু বিক্রি করে যদি বাড়ির যদি কেনাকাটা করে যদি না যাইতে পারি, তাহলে এটা কেনাকাটা হয়? আপনাদের তো সম্ভবত গরু আছে, এই কারণে আমরা নিয়ে চলে যাব। হ্যাঁ, এখন ফেরত সিলেট দিচ্ছে না। না, 12টার পরে যাইতে হবে। খালি জায়গায় দাঁড়ায় আছি আমরা। অনেকে প্রশ্ন করতে পারেন যে খালি জায়গায় কেন থাকি। শেষ মুহূর্তে এটা একটা বিশেষ কাহিনী আছে বা সত্যতা আছে। এই যে বাসগুলো দেখতেছেন, এই বাসটা যখন গাড়ে এই জায়গায়, তখন আমি রাফিদ এখানে ছিলাম এবং আপনাদেরকে আপডেট দিতেছিলাম যে এই যে এই অংশটা, এই যে এখানে একটা মাঠ আছে, এই বরাবর যে গাড়ি হাটের কাজ চলতেছে, খুব শীঘ্রই গরু আসবে 2, 3, 4, 5 দিন পর। ঠিক একই জায়গায় আবারও দাঁড়ায় আছি। আপনারা হয়তো ওই ভিডিওটা দেখছেন, অনেক মানুষ দেখছেন, বলছেন ভাই 100 ফিট একটা আপডেট দেন। এখান থেকে আপডেট শুরু করছিলাম, আবার এখানে এসে আমাদের সমাপ্তি হচ্ছে। আমাদের চ্যানেল নাম রাফিদ এন্ড সাউদা। আমি রাফিদ। এই কোরবানির সিজনটা সবসময় চেষ্টা করি এই 100 ফিট আফতাবনগর, দিয়াবাড়ি, অস্থায়ী হাটগুলো 300 ফিট আপডেট দেওয়ার জন্য। এই হাটের আপডেট কেউ দিতে চায় না, বা ব্যস্ততা যেন অনেক চ্যানেল থেকে এসে আপডেট দিতে পারে না। কখন কোন দামে গরু বিক্রি হচ্ছে, বাজার দর কি অবস্থা, চেষ্টা করি আপডেট দেওয়ার জন্য সাথে সাথে। তবে আজকের এই দিনে কয়েকটা পেজকে দেখলাম বলতেছিল যে
ওই জায়গায় পানির দামে গরু যাচ্ছে, অমুক জায়গায় পানির দামে গরু যাচ্ছে। দেখেন গরু রিজনেবলে যাচ্ছে, বাট পানির দামে যাচ্ছে না। আমরা পানির দামে গরু দেখতাম, একটা 2 লক্ষ টাকার গরু 1,20,30-এ বিক্রি হতো, 1,10,000-এ বিক্রি হতো। এটাকে বলা হয় পানির দাম, যেটা আমরা বলতাম। এরকমটা হচ্ছে না। হয়তো রিজনেবল বলতে কি, এটা 2 লাখ টাকা করে 1,80,তে পাচ্ছে, এরকম একটা বিষয়। তো এটা শেষ মুহূর্তে হবে, এটা স্বাভাবিক বিষয়। এটা অস্বাভাবিক কোনো বিষয় না। এটা একদমই স্বাভাবিক বিষয়। কারণ হাটে গরু নাই দেখতেছেন, একদম শেষ মুহূর্তে চারিপাশে বাঁশ আর বাঁশ। এখানেও কিছু কথা আছে। এখানে অনেক পেজ বা অনেক চ্যানেল থেকে বলতেছে ১০০ ফিট হাটে আফতাবনগর, আফতাবের কথাই বলি আমি। আফতাবনগরের ফুটেজ আমি আপনাদেরকে দেখাইছি। মাত্র ২০ টা গরু আছে, ৩০ টা গরু আছে। ধরে নিলাম সর্বোচ্চ কথাই বলতেছি। অথচ ঘন্টাখানেক আগে আপডেট আসলো প্রচুর পরিমাণ গরু আছে। পর্যাপ্ত গরু আছে। আপনারা যান গরু কিনুন। এখন এই যে একটা আপডেট, হয়তো কোনো ক্ষতি হয় না, বাট এটা কেন দরকার আমার দেওয়ার? তাই না? তারা এটা লিখে পোস্ট করে। অথচ সারা মাস কিন্তু, সারা সপ্তাহ কিন্তু তারা আসে, ভিডিও করে, লাইভ করে। আমার প্রশ্ন, আপনারা কি এই টাইমটা লাইভ করতে পারেন না? চাইলেই পারেন। লাইভ করে দেখান যে পর্যাপ্ত গরু আছে। ১০০ ফিটে পর্যাপ্ত গরু আছে। কিভাবে পর্যাপ্ত গরু আছে? কোরবানি দাতা যারা বা গরু কিনবে তাদের তুলনায় পর্যাপ্ত গরু আছে। কিন্তু হাটের তুলনায় পর্যাপ্ত গরু নাই। হাট কিন্তু ফাঁকা। এখন বলতে পারেন এই সময় তো ফাঁকা। এই সময় ফাঁকা থাকে না ভাই। এই সময় ফাঁকার সময় না। আজকে রাত ১২টা, আজকে সারা রাত বেচা কিনা হবে। এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। এইটাকে বলে চাঁদ রাত। চাঁদ রাতে দিনের বেলায় হাট ফাঁকা। এটা ভাবা যায়? সম্ভব? এটা অসম্ভব বিষয়। এটা গত ২ বছর ৩ বছর ধরে চলে আসতেছে। দেশের বাইরে থেকে হয়তো কোনো গরু আসে না চোরাই পথে, অবৈধ পথে। যার কারণে আমাদের দেশের খামারি যারা, তারাই গরু লালন পালন করে। তাদের গরু দিয়ে আমাদের চাহিদা মিটে যায়। এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়। গরু শেষ হচ্ছে, যাদের দরকার কিনে নিতেছে, পারফেক্ট। এখন এই মুহূর্তে যদি পুরো হাট ভর্তি গরু থাকতো, তাহলে কিন্তু পানির দামে গরু যেত। গরুর দামটা কমে যেত এবং আমাদের খামারি যারা, তাদের লস হইতো। ওই দিক বিবেচনায় ঠিক আছে এই জিনিসটা। যাই হোক, আর কথা বাড়াবো না। আমার কথা অনেকে মনে কষ্ট নিতে পারেন। তো কষ্ট পাইলে মাফ করে দিন, ক্ষমা করে দিন। কষ্ট নিয়েন না। যেটা সত্য সেটাই বললাম। তো ২০২৬ সালে বিদায় নিচ্ছি এই জায়গা থেকেই, এই বাসের জায়গা থেকেই, খালি জায়গা থেকেই। খারাপ লাগতেছে বা কষ্ট লাগতেছে যে এখান থেকে আমরা শুরু করেছিলাম, আজকে এখানেই শেষ। আপনারা শেষ মুহূর্তে চ্যানেলে খুব কম ভিডিও পান। এটার কারণে একটা, আসলে ভিডিও করতে আসতে খুব খারাপ লাগে যে এত আনন্দের সময়গুলো আমরা পার করি, ছেলেরা যারা গরু পাগল যারা আছি, আমরা গরু পাগলা। আসলে এই সময়টা খুব কষ্টদায়ক একটা বিষয়। আর কোরবানির ঈদটা, ঈদের দিন আর কোরবানি থাকে না, আনন্দটা থাকে না, ওই ঈদের আগেই থাকে। আস্তে আস্তে এটা কষ্টে পরিণত হয়, কারণ ত্যাগ করতে হয়। এই বিষয়টা আসলে খুব হৃদয় বিদারক। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবার প্রতি কৃতজ্ঞ, আমার পাশে ছিলেন এতদিন। বছরকে বছর আপনারা থাকেন, সারা বছর যোগাযোগ না থাকলেও এই কোরবানি সিজনে আমাকে মনে রাখেন আপনারা, যে সাফিদ ভাই ভিডিও দেন, আপডেট দেন ১০০ ফিট হাটের। আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং অনেকের সাথে রাস্তাঘাটে দেখা হইছে, কথা হইছে, আড্ডা হইছে। তো অনেকে যদি কেউ ডাক দিয়ে থাকেন, হয়তো ইশারায় কথা বলতে পারিনি, তাদের কাছে সরি। মনে কষ্ট নিয়ে নেই। ইনশাল্লাহ আমার এরিয়াতে আমি এখানেই থাকি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। তো এই তো, এই ছিল আপডেট। আর ১০০ ফিট হাট এবং ২০২৬ সালের সিজনে এখানেই বিদায়। হাটটা আমি শেষবারের মতন আরেকটা রিভিউ ভাবে একটু যদি দেখাই উপর থেকে, একটু চারপাশ ঘুরিয়ে, যে এইটাই আমাদের শেষ ভিডিও। এবং এই হাটটার বর্তমান অবস্থা একদমই খালি। আছে কিছু গরু, ইনশাল্লাহ আশা করি সকল খামারি লাভ করে গরুগুলো বিক্রি করে নিয়ে যাক। বিক্রি করে তারা চলে যাক গ্রামে, ঈদ করুক। আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবার ঈদ কাটুক সুন্দর আনন্দের সাথে। এবং ঈদের দিন সবাই সবার কুরবানি পশুর সাথে শ্রেষ্ঠ মুহূর্তটি কাটিয়ে আপনাদের ত্যাগ, কুরবানি প্রকাশ করুন, সৃষ্টিকর্তার কাছে পাঠান। ইনশাল্লাহ সবার কুরবানি কবুল করুক, আমরা দোয়া করি। এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমার গরু কেনার ভিডিও আসতেছে। গরু কেনার ভিডিওটা আগে দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে। আর গরু কেনার সময় একটু কষ্ট হয়েছে এবার। আমার গরুটা একটু রাগী, মানে একটু ক্লিয়ারলি যে ভিডিও করব সময়, এটা পারি নাই। তো অনেক কষ্ট হইছে। ওর নাক-টাক কাটা লাগছে, মানে নাক ফুরানো যেটাকে বলে। মানে একটু কষ্ট হইছে। তো যার কারণে ভিডিওটা এখনো পুরোপুরিভাবে তৈরি করতে পারিনি। তো টোটাল ঈদ সহ মোটামুটি সবকিছু ইনশাল্লাহ একবারে করে আমি আপনাদের জন্য সুন্দরভাবে রেডি করব আমার কোরবানির ভিডিওটা। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিও চলে আসবে। আর এটাই ছিল আমাদের শেষ ভিডিও। ২০২৬ সালে দেখা হবে ইনশাল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকি। আগামী বছর ইনশাল্লাহ দেখা হবে ২০২৭ সালে। এবং এখানেই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া রইল। ২০২৬ সাল থেকে এখানে বিদায় নিলাম। আমি রাফিদ। সালামু আলাইকুম। ঈদ মোবারক।